আপনারা জানেন কুৎসিত শাসক শেখ হাসিনার দোসর, কুৎসিত দোসর ভারতের শক্তি, রাজনৈতিক শক্তি জাতীয় পার্টির সাথে একটি ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনী একজন অফিসার সার্জিসের সাথে বাকবিতণ্ড করেছে। সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার পেয়েছে, তার অর্থ এই নয় যে সে রাজনৈতিক পাওয়ার পেয়েছে। সার্জিসকে ধমক দেওয়ার স্পর্ধা সে কোথায় রাখে, এটা কোথায় পেয়েছে, এটা বেরোবে। তবে সহজভাবে অনুমান করা যায় ওয়াকারুজ্জামান যেভাবে ভারতপন্থা অবলম্বন করছেন, ডিফাইন্ড আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, হাসিনার বিচারকে বানচাল করার চেষ্টা করছেন, আয়নাঘর পরিদর্শনের বানচালের চেষ্টা করেছেন, গুম কমিশন হওয়ার ক্ষেত্রে বাধা দিয়েছেন, বিডিআর হত্যা মামলা হওয়ার ক্ষেত্রে বাধা দিয়েছেন। এতে অনুমান করা যায় ওয়াকারুজ্জামান হতে পারে তার শক্তির উৎস। কথা হলো তাকে এর জন্য জবাবদিহি করতে হবে, দুঃখ প্রকাশ করতে হবে। আরেকটা জিনিসের জন্য তাকে দুঃখ প্রকাশ করতে হবে, জনগণের ক্ষোভকে সে মব হিসাবে অভিহিত করেছে, জনগণের ক্ষোভকে, আন্দোলনকে সে দুষ্কৃতি হিসাবে অভিহিত করেছে, জনগণকে দুষ্কৃতিকারী বলেছে। এরাই জুলাই আন্দোলনকারীদেরকে সন্ত্রাস বলেছে, দুষ্কৃতিকারী বলেছে। খবর নিলে হয়তো দেখা যাবে এই অফিসারও ছাত্রদের উপরে গুলি চালানোর জন্য প্রস্তুত ছিল অথবা চালিয়েছেও, একসময় হয়তো বেরিয়ে যাবে। বিষয় হলো সার্জিস আলমের একটা ত্রুটি আছে। যখন হাসনাত আবদুল্লাহকে সেনাপ্রধান সরাসরি ধমক দিয়েছিল ডেকে নিয়ে ডিফাইড আওয়ামী লীগ ফেরত আনার ব্যাপারে, হাসিনার বিচার না করার ব্যাপারে, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেবার ব্যাপারে ওয়াকারুজ্জামানের যেই চাপ ছিল হাসনাত আবদুল্লাহর উপরে, চাপ ধীরে ধীরে বাড়াচ্ছিলেন তাদের উপরে, এতে বোঝা যায় ওয়াকারুজ্জামান এইসব কৃত্রিম মবের পিছনে ওয়াকারুজ্জামানের হাত থাকতে পারে। ওয়াকারুজ্জামান স্পষ্টত ভারতপন্থা অবলম্বন করছেন, এটা আমরা দেখতে পাচ্ছি। ব্যাপার হলো দেখেন হাসিনা কত বড় অপরাধী। হাসিনার সহযোগী সালমান এফ রহমানের বিচার হচ্ছে, হাসিনার সহযোগী, খুনের সহযোগী আপনার এই আনিসুল হকের বিচার হচ্ছে, আইজি আব্দুল্লাহ মামুনের বিচার হচ্ছে, জেলে আছে সে, জিয়াউল হাসানের বিচার হচ্ছে, তারপরে আপনার শফিউদ্দিনের বিচার হবে না? সেনাবাহিনীর প্রধান ছিল যে 2024 ইলেকশন যে করেছে 7 জানুয়ারি, তার বিচার হবে না? হবে। আজিজের বিচার হবে না? 18 সালের বিচার যে করেছে, যে বলেছে 18 সালের বিচার 70 সালের চাইতে ভালো হয়েছে, ইতিহাসের সবথেকে ভালো বিচার, ভোটারবিহীন ইলেকশন। 14 সালের যেই রকিবউদ্দিন ছিল তার বিচার হবে না? 8 সালে যে নির্বাচন করেছে শামসুল হুদা নির্বাচন কমিশনার, তার বিচার হবে না? হ্যাঁ, আর ওয়াকারুজ্জামানের অপরাধের তদন্ত হবে না, বিচার হবে না? হতেই হবে। এখন কথা হলো সার্জিসের সাথে ওয়াকারুজ্জামান যে ঘটনা ঘটিয়েছে সেই ঘটনা থেকেই এরা সাহস পেয়েছে, এরা জনগণের ক্ষোভকে মব হিসাবে অভিহিত করছে, নামাজি মানুষের প্রতিবাদকে তারা তৌহিদি জনতা বলে কটাক্ষ করছে, জনগণের ক্ষোভকে মবক্রেসি বলছে। এসব আশ্রয়প্রশ্রয় দিচ্ছে সরকারের ভিতর থেকে আসিফ নজরুল এবং মোস্তফা সরওয়ার ফারুকী। আরেকটা আছে নিজেকে এলিট হিসেবে দাবি করতে চায়, সে যদিও জুলাই আমাদের সাথে ছিল বলে শুনেছি, মাহফুজ আলম, সেও কিন্তু জনগণের ক্ষোভকে মব হিসাবে অভিহিত করছে। কিন্তু 28শে অক্টোবরকে জনতার সম্মিলিত ক্ষোভ হিসেবে অভিহিত করছে। পার্থক্যটা দেখেছেন? জনতার এই ক্ষোভকে মব বলছে কারা? মাসুদ কামাল, মঞ্জুর আলম পান্না, খালেদ মহিউদ্দিন, এরা, প্রথম আলো, সিপিবি, এরাই জনগণের ক্ষোভকে মব হিসাবে অভিহিত করছে, মুসলমানদের মনের ক্ষোভকে তৌহিদে জনতার উৎপাত হিসাবে অভিহিত করছে। এসবকে চিহ্নিত করা আমাদের সুবিচারের জন্য অত্যন্ত জরুরি। এগুলোই সামাজিক অপকালচার।
আপনি যদি ইসলামের কথা বলেন, ইসলামিক ন্যায় বিচারের কথা বলেন, তখনই তারা এটাকে পাকিস্তান পন্থা, তৌহিদি জনতা, মব এসব বলে আপনাকে ডিমোটিভেটেড করার চেষ্টা করে। প্রথম আলোর কথা মনে আছে, কিভাবে আপনি জঙ্গি চিনবেন? 5 ওয়াক্ত নামাজ পড়ে, আজান দিলে কথা বলে না, রোজা রাখে, টাকটুকিরের উপরে কাপড় পরে, কোরআন তেলাওয়াত করে, সিনেমা দেখে না, এসব করলে নাকি জঙ্গি। মনে আছে না সেই নিউজের কথা? সেই নিউজটা আমার কাছে আছে কিন্তু। এভাবেই মুসলিম পন্থাকে তারা কখনো জঙ্গি পন্থা, কখনো পাকিস্তান পন্থা হিসাবে অভিহিত করে। কখন বলে জঙ্গি পন্থা? যখন তারা প্রথমে তারা যখন এদের সাথে পারে না, মুসলমানদের সাথে হেরে যাওয়ার অবস্থায় থাকে, তখন তারা এটাকে পাকিস্তান পন্থা বলে ডিমোটিভেটেড করে ধীরে ধীরে, স্বাধীনতা বিরোধী। এরপরে যখন দুর্বল করে ফেলে, তারপর তারা তাদেরকে জঙ্গি বলে অভিহিত করে। আপনি আপনার সাদা মনে দেখেন, হেফাজতে ইসলামের কোন লোকটা অপরাধী, কার নামে মামলা ছিল, এতগুলো মানুষকে হত্যা করা হয়েছে, এতগুলো মানুষকে জেলে পুরা হয়েছে, কার নামে এত অভিযোগ ছিল, মুফতি ইজহারের বিরুদ্ধে কি অভিযোগ সামাজিকভাবে বলতে পেরেছে? প্রথম আলো শুধু তাদের বিরুদ্ধে অপপ্রচারই করেনি, জেলে গিয়ে জিজ্ঞাসাবাদে উপস্থিত থেকে প্রথম আলোর সাংবাদিকেরা, কালবেলার সম্পাদক শর্মা, ভারতীয় শর্মা, আমরা শর্মা খাই না, ওইটা হইল ভারতীয় শর্মা, এরাই শুধু জঙ্গি প্রমাণ করেনি, তারা ইন্টারোগেশন সেলে উপস্থিত থেকে নিউজ উপাদান এনে, রেকর্ড করে এনে, জোর করে তাদেরকে আঙ্গুল কেটে চোখ অন্ধ করে স্বীকারোক্তি নিয়ে সেগুলো এনে আবার পত্রিকাতে প্রকাশ করেছে। আশ্চর্যের ব্যাপার হলো, এইসব ফ্যাসিবাদী প্রচার মাধ্যম এখনও টিকে আছে। আরেকটি কথা আমাদেরকে অবশ্যই সর্বদা মনে রাখতে হবে, এই প্রথম আলো, কালবেলা, 71 টিভি, চ্যানেল আই, এরা কোনো মিডিয়া না, এরা হলো ফ্যাসিবাদের প্রেস, এফপি, অ্যাসোসিয়েট অফ ফ্যাসিজম প্রেস, এএফপি, একটা মিডিয়া, আন্তর্জাতিক মিডিয়া আছে এএফপি, অ্যাসোসিয়েট প্রেস সেটার নাম। আর এই এএফপি মানে হলো অ্যাসোসিয়েট অফ ফ্যাসিজম বাই প্রেস, মানে মিডিয়া দ্বারা, এটা হলো সোজা কথা ফ্যাসিবাদের প্রেস, প্রেস অফ ফ্যাসিজম। এরাই বাংলাদেশকে দুর্বল করে দিতে চায়। বাংলাদেশের মানুষের অধিকাংশ মানুষের 100% মানুষের মতামতকে ধামাচাপা দিয়ে শুধুমাত্র সিপিবি, আওয়ামী লীগ, ভারতপন্থী মতামতকে তুলে ধরতে চায়। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।